কুসুমকে পুত্রবধূ করার প্রস্তাব দিল ইন্দ্রাণী। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। আজকের পর্বে দেখা যাবে ইন্দ্রাণী কুসুমের সুস্থতা কামনায় গাঙ্গুলি বাড়িতে পুজোর আয়োজন করে। কুসুম পুজোর স্থানে সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে আসে। গুরুদেব তো পুজো শুরু করেছেন, কিন্তু আলুশ সেখানে উপস্থিত ছিল না। কুসুম এদিক ওদিক তাকিয়ে মনে মনে বলে, ছোট সাহেব এখনও এখানে এলেন না কেন? ইন্দ্রাণী তখন কুসুমকে ওভাবে তাকাতে দেখে বলে, কি হলো কুসুম, কাউকে খুঁজছ? কুসুম বলে, কি না তো দেবী মা। এরপর সেখানে আসে আলুশ। কুসুম তো আলুশকে দেখে খুশি হয়ে যায়, কিন্তু আলুশ অন্যমনস্ক হয়ে রয়েছে। মনে মনে শঙ্করের বলা কথাগুলো ভাবছে। শঙ্কর বলেছিল, আপনাদের সম্পর্কটাকে কোনোদিনও কর্তামা মেনে নেবেন না। এই বাড়ির কাজের লোককে কর্তামা কখনোই বরণ করে ঘরে তুলবেন না। ইন্দ্রাণী আলুশকে অন্যমনস্ক দেখে জিজ্ঞেস করে, কি হলো আয়ুষ, তুমি কিছু ভাবছ? আলুশ বলে, কি কিছু না তো। এরপর পুজো সম্পন্ন হয়। সবাই ঠাকুরকে প্রণাম করে। গুরুদেব তখন কুসুমকে দেখে ইন্দ্রাণীকে বলে, আপনাদের বাড়ির বড় বউ তো একদম লক্ষ্মী স্বরূপা। দেখে মন জুড়িয়ে যায়। ইন্দ্রাণী তো এ কথা শুনেই রেগে যায়। আর গুরুদেবকে বলে, ও আমার বাড়ির বড় বউ নয় ঠাকুরমশাই, ও আমার বাড়ির কাজের লোক। গুরুদেব তখন বলে, আমাকে ক্ষমা করবেন কর্তামা, আমি না জেনে বলে ফেলেছি। ইন্দ্রাণী বলে, আমার বাড়ির বড় বউ খোঁজার দায়িত্ব আমার। তবে হ্যাঁ, আমার বাড়ির বড় বউ যা হবে, সে যেমন রূপে লক্ষ্মী হবে, তেমনি তার মধ্যে মা সরস্বতীর ছোঁয়াও থাকবে। মীনাক্ষী তখন ঠাকুরমশাইকে বলে, গুরুদেব আপনার কাছে এরকম লক্ষ্মীমন্ত মেয়ে আছে নাকি? থাকলে বলবেন। কিন্তু ইন্দ্রাণী বলে, কাউকে খুঁজতে হবে না, সে দায়িত্ব আমার। আর আমার পছন্দ করা পাত্রীর সাথেই আলুশ বিয়ে করবে। আমি ঠিক বললাম তো আয়ুষ? আলুশ তখন আমতা আমতা করে বলে, হ্যাঁ মা। ইন্দ্রাণী বলেন, আমার ছেলের যখন বিয়ে হবে তখন কিন্তু আপনাকে ডাকব গুরুদেব। আপনি অবশ্যই আসবেন। গুরুদেব বলে, হ্যাঁ কর্তামা, সম্ভব হলে নিশ্চয়ই আসব। এরপর দেখা যায় রাত হয়ে যায়। আর ঈশান কুসুমকে গার্ডেনে ডেকে বলে, কি জাদুকর, আমরা সকলে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছ, এটাই আমাদের জন্য অনেক। তখনই সেখানে আসে আলুশ। আর কুসুমকে বলে, শোনো কুসুম। কুসুম বলে, কি হয়েছে ছোট সাহেব? আমি জানি আপনার পক্ষে দেবী মাকে কিছু বলা সম্ভব নয়।